শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। Dozens of people have been injured by violence at student protests in Bangladesh. Well, you see, right behind me is the Dhaka University campus. দের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তারা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। স্ট্যাটাসে আরও লেখা হয়, বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে হবে। এর আগে সোমবার বিকেলে ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকি স্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে বেলা 2:50 দিকে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেয়। বেলা 3:30টার দিকে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে বলে অভিযোগ করা হয়। ছাত্রলীগের সেই ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শুরু হয় হামলা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ধাওয়া দিয়ে তাদের ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। IBTV USA. Dozens of people have been injured by police fired tear gas and charged with batons after fighting broke out between rival groups near Dhaka on Monday. Students have been protesting for 2 weeks, calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. They say it favours supporters of the ruling party and want a merit-based system instead. Well, for more, we're joined from Dhaka by Tanvir Chowdhury. And Tanvir, so calls for a more meritocratic system in Bangladesh. What's the latest on the protests? Well, where you see right behind me is the Dhaka University campus. This area was a stage for violence yesterday all day long. Now it's quiet. It's guarded by the ruling party student wings with sticks and helmets. They're in the whole area. So the students protesting for the quotas are not entering this area to avoid clashes, but they're in different parts of the city. Now even the private university students from different parts of the city and across the country have joined in protest, and they're blocking intersection in different parts of the city. Literally the whole city is paralyzed. It's very tense from the violence of last night, which stayed till almost 1 p.m. this morning. There was violence in several universities across the country. Now, the government saying they're not going to back down just because they're protesting. There was a word used by the Prime Minister saying that those who are not supporting the pro-liberation forces are essentially collaborators of the Pakistan army. That really triggered off the students who have been going out in masses on early morning on Monday. And that's thousands of students all across the country came out saying, if we are called collaborators, then everybody is collaborator. That became the theme. And then following in the morning, there were a lot of clashes in the Dhaka University and several other universities across the country where ruling party students attacked. According to the pro-quota students were attacked by them. Hundreds of students were attacked. And even in the Dhaka University Medical College, they were attacked inside the hospital. So things are very critical. And the students said they're not going to back down unless this quota reform takes place. The government said it's up to the court to decide eventually. The code says that the government can change and make amendments to it, but they'll have to wait about a month, which court will have a hearing and give a different decision. But the city is tense. A lot of protests going on, not right behind me, but across the city. Right here, it's calm. Not yesterday, though. So we'll have to see how things.
এটা আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতি না, এটা দেশের জন্য বিব্রতকর পরিস্থিতি।